কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ইফতারিতে আমরা সবাই অনেক মজার মজার খাবার খেতে পছন্দ করি, তাই না? যার বেশিরভাগই হয় ভাজা পোড়া, তৈলাক্ত খাবার এবং অত্যন্ত মশলাযুক্ত খাবার। কখনো কখনো এই প্রত্যেক দিন ভাজা পোড়া এবং মশলাযুক্ত খাবার খেতে খেতে আমাদের হজমে একটু সমস্যা তো দেখা দেয়। তাই আমি আজকে আপনাদের সামনে একটু ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি যেমন আপনাদের পুষ্টি চাহিদা পূরণ করবে, শরীরে শক্তি যোগাবে, হজমে হবে একদমই সহায়ক। এবং এই খাবারটিতে ভাজা পোড়ার তো দরকারই নেই, এক ফোঁটা তেলেরও প্রয়োজন নেই। তাহলে চলুন খাবারটি খেয়েই দেখে নেওয়া যাক। আমাদের দেশে ইফতার মানেই বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, সমুচা আরও কত কিছু। কিন্তু অতিরিক্ত ভাজা পোড়া খেলে সারাদিন পর শরীর ভারী লাগে, হজমে সমস্যা হয়, আর রোজায় ফ্রেশ ফিল করতেও অসুবিধা হয়। তাই এই ধরনের খাবারের পাশাপাশি একটু ফ্রেশ আর হালকা খাবার আমাদের শরীরের অন্যান্য পুষ্টি চাহিদা পূরণে অনেক সহায়ক হয়। তাই আজ আমি দেখাবো একদম সহজ কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি ইফতার রেসিপি। এতে থাকবে চিড়া, টক দই, খেজুর, খেজুরের গুড় আর কলা। এই খাবার প্রাকৃতিকভাবে মিষ্টি, প্রচুর ফাইবার, আয়রন আর শক্তি দেয়, যা রোজায় শরীরকে ফ্রেশ রাখতে অত্যন্ত সাহায্য করবে। আমি এই খাবারটিতে চিনি ব্যবহার করব না, খেজুরের গুড় ব্যবহার করব। তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা ইউজ করবেন। তো এই খাবারটির জন্য আমি চিড়াগুলোকে ৩-৪ বার ভালো মতো ধুয়ে সামান্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এইখান থেকে আমার প্রয়োজন মতো চিড়া নিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে ব্যবহার করব টক দই। আমি এখানে টক দই আড়ঙেরটা ব্যবহার করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর লবণের প্রয়োজন মনে করলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কলা নিয়ে নিচ্ছি, আর খেজুর থেকে বীজটাকে আমি ভালো মতো ছাড়িয়ে নেব। অবশ্যই আমরা বীজ সহ ব্যবহার করব না। তারপরে টুকরো করা খেজুরগুলো নিয়ে আমি ভালো মতো পুরো খাবারটাকে মিশিয়ে নেব। এই খাবারটা অত্যন্ত মজা হয়। আর আপনারা চাইলে টক দইটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করেন, তাহলে এই গরমে খাবারটা আপনাদেরকে আরো স্বস্তি দেবে। এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। টাটা।